ফ্ল্যাশব্যাক। সারা রাত না ঘুমালে কি কেমন একটা অবস্থা হতে পারে এটা আশা করি সবাই জানেন। তো এমন একটা রাত আমরা গতকাল পার করেছি, মানে টোটালি কোনো ঘুম ছাড়া রাত পার করেছি আমি আর আমার বান্ধবীর সাথে, বান্ধবীর পরিবারও ছিল। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আবার আরও একটি ব্লগ নিয়ে আসলাম, কিশোরগঞ্জ স্পেশাল ব্লগ। তো যেটা বলছিলাম, সারা রাত ঘুম হয়নি, কারণ বললাম না অনেক বেশি বৃষ্টি হয়েছিল, যার কারণে ওদের ওইখানে কারেন্টের সমস্যা হয়েছিল। আর সারা রাত কোনো কারেন্ট না থাকায়, অতিরিক্ত গরম থাকায় কোনোভাবেই আমরা কেউ ঘুমোতে পারি নাই। তো তারপর হচ্ছে সকালবেলা ঘুমিয়েছি, যদিও তখনও কারেন্ট ছিল না। এই জন্য 12টার দিকে ঘুম থেকে উঠে আগেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি, গোসল করেছি, আর সারাদিন মোবাইলটা হাতে নিইনি। আসলে ঘুম না হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো একেবারে বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হয়ে যাই, তাই আমার বান্ধবী প্রচুর আমাকে চাপ দেয় যে চল, আর কতক্ষণ ঘরে বসে থাকবি। তো তাই আমরা বের হয়ে যাই। ওর বাসার পাশেই খুব সুন্দর একটা জায়গা ছিল ঘোরাঘুরির জন্য, তো সেখানে আমাকে নিয়ে যায়। জায়গাটার নাম আমি আবারও ভুলে গিয়েছি, আমি জানি না কেন আমার কোনো কিছুই মনে থাকে না, মানে আমার কি স্মৃতিশক্তি লোপ পাচ্ছে দিন দিন, আমি ঠিক জানি না। যাই হোক, একটু মজা করলাম। তো অটো নিয়ে আমরা চলে গেলাম সেই গন্তব্যস্থানে। জায়গাটা বেশ ভালো ছিল আর অনেক বেশি কোলাহলপূর্ণ ছিল, বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থাও ছিল। জায়গাটা আমার বেশ ভালো লেগেছিল, তবে অতিরিক্ত গরম থাকার কারণে খুব বেশি একটা এনজয় করতে পারিনি শুরুর দিকে। তো যাই হোক, আমরা একটুখানি বসে রেস্ট নিয়ে, প্রথমে আমি বলেছিলাম যে গিয়ে আগে আইসক্রিম খাবো, যেহেতু অনেক বেশি গরম। তো আর এই আইসক্রিমটাই খাবো, এটা আমি ওকে বলে দিয়েছিলাম। আসলে এই আইসক্রিমগুলো সচরাচর পাওয়া যায় না, ছোটোবেলায় আমরা স্কুলে খেতাম। আইসক্রিমগুলোর টেস্ট কিন্তু অনেক বেশি মজা ছিল, নারকেলে একদম ভরপুর ছিল। তো খাওয়া দাওয়া করে আইসক্রিমটা খেয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। আর জায়গাটা অনেক বেশি বড় ছিল, মানে হেঁটেও শেষ করা যাচ্ছিল না। যদিও আমরা জায়গাটা কিন্তু পুরোপুরি ঘুরে ঘুরে দেখিনি, আসলে বাচ্চারা এত বেশি হাঁটাহাঁটি করতে পারে না। তো একটুখানি হাঁটাহাঁটি করে বেলুন যে ফুটায় সেটা আমরা একটু খেলাম। আমি একটা বেলুনও ফুটাইতে পারি নাই, বাট মৌসুমি খুব ভালো খেলছে। তো আমরা একটু খেলাধুলা করে আরেকটু সামনে এগিয়ে একটা বসার জায়গায় বসলাম। তো এখানে অনেকগুলো চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পরিবেশ ছিল। যদি গরমটা কম থাকতো একদম 100তে 100 এনজয় করা যেত। তো তাই বলে যে এনজয় করিনি এটাও একদম ভুল। তো বসেই আমরা একটা ঝালমুড়ি অর্ডার করলাম, মানে ঝালমুড়ি দেখেই কিন্তু এখানে বসেছি। আর এই ঝালমুড়িটা দেখতে দেখেন কতটা কিউট, এটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আমি তো ওকে বলেইছিলাম যে আমি যদি আবার আসি এটা আমি সবার আগে ট্রাই করব, এত বেশি টেস্টি ছিল। তো বাচ্চারা এখানে খেলাধুলা করছিল, এখানে অনেক খেলার জায়গা ছিল। আর এইদিকে আমার বান্ধবীর ঢং দেখেন, ঝালমুড়ি খাচ্ছে। এই এত ঢং করা লাগে কেন রে ঢঙ্গি, ঝালমুড়িটাও কি এত ঢং করে খাওয়া লাগে? যাই হোক, মেয়েরা কিন্তু জন্মগত ঢঙ্গি হয়, আর আমরা দুজন তো একটু স্পেশাল ঢঙ্গি। তো ঝালমুড়িটা খেয়ে আমরা আরেকটু সামনে আসলাম। আর এই জায়গায় কোন খাবারটা সবচেয়ে বেশি টেস্টি এইটা মৌসুমি আগে থেকেই যেহেতু জানে, তাই আমাদের খুব একটা দৌড়াদৌড়ি করতে হয়নি, মানে ও নিয়ে গিয়েছিল একটার পর একটা। তারপরে এই যে আমরা ভেলপুরিটা খেলাম, এটাও কিন্তু অনেক বেশি মজা ছিল, ও আগে থেকেই বলেছিল যে এই ভেলপুরিটা অনেক বেশি টেস্টি। তারপর আর একটু সামনে গিয়ে শামীম মামার চা খেলাম। চায়ের কথা কি বলবো, এত এত মজার চা আমি লাস্ট কবে খেয়েছি আমি জানি না। তারপর হচ্ছে দুজনে শখ করে একটা মিষ্টি পান খেলাম। মিষ্টি পান খেয়ে তারপর অটোতে উঠে গেলাম, যেহেতু আমার বান্ধবীর তাড়া ছিল। আর অটোতে উঠে ওই যে আবার ঢং শুরু করলাম, বললাম না আমরা খুব ঢঙ্গি। আমার বান্ধবীর যেহেতু কিছু কেনাকাটা ছিল, তাই একটা সুপার শপে সে ঢুকলো, তো আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে মেয়েদের সবচেয়ে মানে খুবই ফেভারিট একটা জায়গা, বিশেষ করে গৃহিণী যারা তাদের। আমি তো এই ধরনের সুপার শপে গেলে আমার মাথা মানে ঠিক রাখতেই পারি না, কোনটা রেখে কোনটা নিব। বাট যেহেতু এটা পসিবল ছিল না, আমি অনেক দূরে গিয়েছি, তাই তারপর এই তো টুকটাক কিনে আবার পান মশালা কিনলো আমার বান্ধবী। এটা আমি এর আগে কখনো খাই না, এটা কিন্তু অনেক বেশি মজা ছিল। অটোতে আবার উঠলাম, উঠে খেলাম।
তো আজকের জার্নিটা অনেক বেশি ভালো ছিল, গরম হলেও অনেক এনজয় করেছি। তারপরেই তো বাসায় চলে গেলাম আর ফ্রেশ হয়ে একদম বসে পড়লাম, আর কোনো মোবাইল হাতে নেইনি। আর দেখেন তখন বাজে 2:24। তো এত বেশি ক্ষুধা লাগছিল, তারপর আমার বান্ধবী একটু নুডলস রান্না করলো, এই তো নুডলস খেলাম। আর সত্যি বলতে কি, যে কয়দিন আমি আমার বান্ধবীর ওইখানে ছিলাম, আমি আর ও একটা রাতও ঘুমাই নাই ভোর 6টার আগে। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি সবার ভালো লাগবে, আর আমাদের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।